আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাসের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমরা যখন ফেসবুকে স্ক্রল ডাউন করি তখন অনেক ধরনের ভিডিও আমাদের চোখের সামনে পড়ে এবং অনেক কিছুই আমরা আসলে দেখি। তো গত পরশুদিন আমি একটা ভিডিওতে দেখলাম এই নিজুম মজুমদার অর্থাৎ হার্পিক মজুমদার একটা আনন্দবাজার পত্রিকাকে একটা সাক্ষাৎকারে তিনি বলতেছে বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন এইটা নিয়ে তিনি লজ্জাবোধ করেন এবং বাংলাদেশের জন্ম তিনি একজন বাঙালি এটা বলতে তার এখন লজ্জা হয়, এখন ঘৃণা হয়। এবং ভারতকে তিনি কখনোই পর মনে করেননি, ভারতকে সবসময় মনে করেছেন তিনি ভারত তাদের আত্মার আত্মীয়। বিশ্বাস করেন, এর সামনে পাইলে বাংলাদেশের জনগণ কি যে করতো আসলে জানেন? বাংলাদেশের জনগণ পাবলিক হাতের সামনে পাইলে কি করতো এরে। শুধু এই না, এর মতো গুটি কয়েক অমানুষের জন্মের কারণে বাংলাদেশে আজকে বাংলাদেশকে নিয়ে ভারতের মতো দালাল মিডিয়া বাংলাদেশকে নিয়ে কথা বলতে সাহস পায়। বিশ্বাস করেন, এরাই হচ্ছে ভারতের দালাল। এই নিজুম মজুমদার একজন, শাহরিয়ার কবির একজন, তসলিমা নাসরিন একজন, আরো কিছু আছে। ওই হুমায়ুন আহমেদের ভাই একজন। এদের মতো কুলাঙ্গাররা বাংলাদেশে জন্মগ্রহণ করার কারণে আসলে বাংলাদেশকে নিয়ে ভারতের মতো দালাল মিডিয়া, ভারতের আনন্দবাজার পত্রিকার মতো দালাল মিডিয়া কথা বলতে সাহস পায়, শুধুমাত্র এদের মতো গুটি কয়েক অমানুষের কারণে। হাতের কাছে পেলে বাংলাদেশের জনগণ এদেরকে যে কি করতো। আওয়ামী লীগ সরকারের পতন হয়ে গেছে, শেখ হাসিনা কথা বলে এখন হিসাব করে। শেখ হাসিনা পালিয়ে গেছে বাংলাদেশ থেকে, অথচ এদের এখনো পর্যন্ত লজ্জা বোধ হয় না। লজ্জাও এদেরকে দেখলে লজ্জা পাইব, এদের লজ্জা হয় না। এরা এখনো পর্যন্ত টক শোতে হুমকি ধামকি দিতেই থাকে। বিগত সরকারের আমলে দেখেছি প্রত্যেকটা টক শোতে এই হার্পিক মজুমদার, এমন কোন মানুষ নেই যাকে তিনি হামলা মামলার ভয় দেখান নাই। অথচ শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর, শেখ হাসিনা সরকারের পতনের পর এখন বাংলাদেশে যে পরিস্থিতি, এদের যদি লজ্জা হইতো এরা আসলে কথা বলতেই আসতো না, কথা বলতে সাহসও পেত না। আসলে এরা জন্মগতভাবে কুলাঙ্গার, জন্মগতভাবে এরা বেয়াদব। এরা এরা নাম পরিচয়হীন, এরা কুলাঙ্গার। এদের জন্মই হয়েছে শুধুমাত্র নিজের জন্মভূমিকে অসম্মান করার জন্য। এই কোনোদিন বাংলাদেশে আসতে পারবে যদি আওয়ামী লীগ সরকার যদি আবার ক্ষমতায়ও আসে। আওয়ামী লীগের মধ্যেই যারা, আওয়ামী লীগের সাপোর্টার যারা আছেন তারা কি সবাই খারাপ? খারাপ না। আওয়ামী লীগের মধ্যে ভালো মানুষও আছে, খারাপ মানুষও আছে। সো আমি তাদের দৃষ্টি আকর্ষণ করতেছি, যারা আওয়ামী লীগের ভালো মানুষ, তারা ওই হার্পিক মজুমদারের মতো অমানুষদের আসলে পছন্দ করে না। সো এদের মতো কুলাঙ্গার বাংলাদেশে জন্মগ্রহণ করেছে, এটা বাংলাদেশের জন্য একটা কলঙ্কজনক একটা বিষয়। বাংলাদেশটা কলঙ্কিত হয়েছে এদের মতো গুটি কয়েক অমানুষের জন্ম বাংলাদেশে হওয়ার কারণে। লজ্জাবোধ নাই এদের, ন্যূনতম লজ্জাবোধ নাই। এখনো পর্যন্ত বড় গলায় কথা বলতে আসে।